শিবির তালে তালে শিবির নারে তাকবীর আল্লাহু শিবির 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 আল্লাহু আকবার ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো জিন্দাবাদ 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 প্রিয় ছাত্র জনতা, উকিয়া ছাত্র সমাজের পক্ষ থেকে আপামর ছাত্র জনতাকে ছাত্র শিবিরের ছায়াতলে এসে নিজের জীবনকে গড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ছাত্র জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি উকিয়া ছাত্র শিবির উপজেলা ছাত্র নেতা উপজেলা অফিস সম্পাদক প্রিয় ভাই সাইফুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উকিয়া উপজেলার পক্ষ থেকে আজকের এই উকিয়া কলেজে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখানে সমাবেত হয়েছি। দীর্ঘ 15 বছর ধরে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে অপতৎপরতা এই কলেজে চলছিল, খুন, দর্শন, মাদক, লুটতরাজ, ডাকাতি, টেন্ডারবাজি সব কিছুর অবসান হয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমি মেধাবী ছাত্রদেরকে, প্রিয় ছাত্র ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে থাকে। আসুন আপনারা সবাই ইসলামী ছাত্র শিবিরের সুশীতল ছায়ায় অবস্থান করুন। এই ছাত্র সমাজকে সাথে নিয়ে সুন্দর দেশ গড়ার জন্য, একটি সুন্দর সমৃদ্ধ দেশ উপহার দেওয়ার জন্য সবাই এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উকিয়া উপজেলার পক্ষ থেকে সকল ছাত্র সমাজের প্রতি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি উকিয়া ছাত্র সমাজের অহংকার, উকিয়া ছাত্র সমাজের অভিভাবক, উকিয়া উপজেলার সংগ্রামী সভাপতি প্রিয় ভাই উসমান সরওয়ার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উকিয়া উপজেলা আজকে উকিয়া কলেজ, উকিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ উকিয়া কলেজে আজকে ছাত্র শিবির অবস্থান নিয়েছে। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে 16 বছর যাবৎ সাধারণ ছাত্রদেরকে খুনি হাসিনা স্বৈরাচার সরকার যে একটি কারাগারের মধ্যে নিমজ্জিত বন্দী করে রেখেছিল, তার থেকে আমাদেরকে রেহাই দিয়ে মুক্তি দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায়